জান্নাত ফাতেমা, তার প্রথম সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো, আমার আপনার প্রাণের নবীজি, যিনি রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সেই প্রাণের নবী, আমরা নামাজ পড়ার প্রস্তুতির জন্য যেমনি আযান দেই, আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসার পরে ওই আযানের মতো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার ম্যাক্সিমাম মা সন্তান প্রসব হওয়ার যে পেইন, এটা শুরু হওয়ার আগেই ডাক্তারের কাছে চলে যায়, হসপিটালে গিয়ে অপারেশন থিয়েটারে চলে যায়, বাচ্চাটাকে অপারেশন করে বন্ধ সিজার করে বের করে দেয়। আজানের খবর নাই, কোনো কিছুর ইসলামের আইনের কোনো তোয়াক্কা করছে না, ঠিক কিনা বলে? আরো জোরে। এখনকার বাচ্চা অসভ্য হওয়ার পেছনে ম্যাক্সিমাম প্রথম কারণটা হলো মেয়ের বাড়িতে হয় মিউজিক, ছেলের বাড়িতে এক সপ্তাহ আগে হয় মিউজিক। ও বন্ধু, রাসূল বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের যে আলামতগুলো প্রকাশিত হবে, এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আলামত হলো, সবচেয়ে নিকৃষ্ট আলামত হলো গান বাদ্যযন্ত্র বাজানো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঢোলের বাড়ির মাধ্যমে দুজন একাকার হলো, বিছানায় যাওয়ার পরে বাবা মা কিন্তু ইসলামের নিয়ম মেনে আলিঙ্গন করতে হবে। একটা বেয়াদব আর একটা বেয়াদবকে দেখে পাগল মাতাল হয়ে গেছে। কি দোয়া পড়তে হবে, কেমন করে স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে, দুইটা কোনো কন্ডিশনই জানে না, ঠিক কিনা বলে? আর জোরে বলেন না কেন? আল্লাহর হাবিব এই গান বাদ্য যন্ত্রটা নষ্ট ছেলে মেয়েদের বাবা মা যে দায়িত্বটাকে এড়িয়ে যেতে চাইবে, কোনোদিনও দায়িত্বটা এড়িয়ে যেতে পারবে না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটির মধ্যে গেড়ে দেওয়া হবে, গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। রাসূল বলেছেন ওয়া সুবুন ওয়া ইয়াহুজুন ওয়া ইউসাল্লুন, তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকেও মানবে, রাসূলকেও মানবে, তারা নামাজও পড়বে, হজও করবে, রোজাও রাখবে। এখানে আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে যুক্ত করতে চাই, নেবেন তো ইনশাআল্লাহ? আপনি রাসূল বলেছেন কি, রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। আংশিক যদি সরিষা পরিমাণ কারো সন্দেহ, আপনি মানেন বা না মানেন এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার, কিন্তু যদি আপনি বিন্দু পরিমাণ আপনার গায়ে লাগার কারণে যদি আপনি কিছু অস্বীকার করেন, আপনার আর মুসলমান থাকার সুযোগ নেই। আমি কি বলছি শুধু মনটা দিয়ে শোনেন, কারণ আমি যে হেডলাইন, ওয়াজের যে হেডলাইনটা দিয়েছি উনি বুঝবেন, আমি যে হেডলাইনটা দিয়েছি আলেমরা বুঝবে, অন্য কেউ বুঝবেন না। এই সূত্র ধরে কথা বলছি। তিনি নামাজও পড়লেন, হজও করলেন, তিনি রোজাও রাখলেন। এদিকে বন্ধু দেখেন, আল্লাহ রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কবাইর। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে, এক জুমা থেকে আরেক জুমা পড়লে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সুন্দর করে দুই দিকে রোজা রাখতে পারলে মাঝখানের সব গুনাহ কাফারা হয়ে যাবে। তবে শর্ত দিয়েছেন নবী, তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমি আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজের গ্যাপে, 5 ওয়াক্ত নামাজের কারণে গুনাহ মাফ হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে 6 বা 7 দিনের গ্যাপের গুনাহ মাফ হয়ে যায়। এত চমৎকার হাদিস আমার নবী বলেছেন। আবার নবীজি বলেছেন ওয়াইয়াসুমুন ওয়াইয়াহুজ্জুন ওয়াইউসাল্লুন, নামাজ পড়বে, হজ করবে, রোজাও রাখবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তার সাজাটা বহাল থাকবে? নবীজি বলেছেন তারপরেও তার সাজাটা বহাল থাকবে। কেন? তারা মদ গাঁজার আসর বসাবে, গান বাদ্যযন্ত্রের আসর বসাবে, যেটা মানুষের মস্তিষ্কটাকে বিক্রি করে দিবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর না? এই রাসূল বলেছেন গানের আসরে যায় পাপীরা। কারা? কথা বলে না। পাপীরা কান লাগায় গান শুনে ফাসিকরা। আর গান শুনে যারা মজা নিল, রাসূল বলেছেন তারা যেন কুফরি করলো। আল্লাহর হাবিব বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, অশ্লীল শব্দ দ্বারা, অশ্লীল মিউজিক অ্যাড করে যখন এটাকে ডিজাইনেবল করে জনগণের সামনে তুলে ধরা হয়, তখন কিন্তু মানুষের মনের গড় সমস্ত নোংরামি উকি ঝুঁকি মারতে থাকে।
কথা কন না কেন? এই যে প্রথম আপনার ছেলে এবং মেয়ের বিয়ের একটা ব্যবস্থা করেছেন, দুই বাড়িতে মিউজিক ইসলাম পুরো, এটা আল্লাহ রাসূল কিয়ামতের আলামত বলেছেন। একটা কারণ। দুই নাম্বার হলো একটা মা যখন সন্তানটাকে প্রসব করবে, ধৈর্য ধরে একটু ব্যথা সইবে, তার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। ও বন্ধু, মা তো এখন অধৈর্য হয়ে গেছে, বাচ্চা সিজারে বের করবে, সিজার করার জন্য চলে গেল, সিজার হয়ে গেল। বন্ধু, এটা আমি কোনো কিছু বলছি না, কিন্তু বলার জায়গাটা হলো সেই বাচ্চার কানে আযান হয়নি, ইকামত হয়নি। আপনি শুরুটা করেছেন রাসূলের নির্দেশকে অমান্য করে, সেকেন্ড টাইম সেটা আপনি অমান্য করেছেন, আযান ইকামত দুটোর একটাও দেননি। তারপরে হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তোমার সন্তানটা পৃথিবীতে আসে 7 দিনের দিন তার মায়ের পেটের চুলগুলো ফেলে দিবা, তার নাম রাখবা সুন্দর কোরআন হাদিসের নামের সাথে নাম মিলিয়ে, এবং যদি পুত্র সন্তান হয় তুমি 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিব। যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে তুমি 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবা। হুজুররা যদি বলে আপনার বাচ্চার চুলগুলো তো বড় হয়ে গেছে, কয় ডাক্তার কইছে 3 মাসের আগে ফালানো যাইত না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ম্যাক্সিমাম ডাক্তার এখন বাংলাদেশে কসাই। আরে কথা কন না কেন? আমার তো প্রমাণ নিবেন? আরে নিবেন প্রমাণ? আমি এক্সাম্পল স্বরূপ বলছি, এদিকে তাকান। আমি আরেকটা ওয়াজে বলেছিলাম, আপনি শুনছেন কিনা জানি না। আমার প্রথম কন্যা সন্তান হয়েছে যখন 2019 সালের নভেম্বরের 19 তারিখ। আমি সেদিন রওনা দিয়েছি প্রোগ্রামে, ব্রাহ্মণপাড়ার মাঝামাঝি যাওয়ার পরে আমি খবর পাইছি যে আমার কন্যা সন্তান আল্লাহ দিয়েছে। অনেক বেশি খুশি হয়েছি, তার কারণ রাসূল বলেছেন, যেই বাবা মার 2টো কন্যা সন্তান তার জন্য 2টো জান্নাত বরাদ্দ করে দিলাম। তো আমার বাবুটা হয়েছে বাসায়। আমার ওয়াইফ ডাক্তারদেরকে পছন্দ করেন না, ম্যাক্সিমাম ডাক্তারদের আচরণে উনি ডাক্তারকে পছন্দ করেন না। তো বাবু হলো, বাবু যখন 6 মাস 7 মাস পার হলো, আমি বাবুকে বাসায় আনলাম। আনার পরে বাবুর ঠান্ডা লাগছে। কুমিল্লার সুনাম ধন্য আমাদের শহরে, আপনারা যদি নাম বলে চিনে ফেলবেন, বলবো না, নাম বললে গিবত হবে, তবে আপনারা বুঝে নিবেন। এখন বর্তমানে অনলাইন ঘাটলে দেখবেন ডাক্তার যে মানুষের ইমোশনাল জায়গা নিয়ে কত বড় কসাই চাইতে নিকৃষ্ট কাজ করে। কথা বলেন না কেন? আমার বন্ধুর মা কান্দির পরে তার ব্যবসা প্রতিষ্ঠান, হসপিটালের নাম বলবো না, তার মাকে আইসিইউতে ঢুকাইছে। আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি, আপনার মা কোথায়? কয় আইসিইউতে। কি জন্য ঢুকাইছেন? কয় লাইফ সাপোর্ট। আমি কি এতদিন লাইফ সাপোর্টে থাকে? তখন আমি গেলাম হসপিটালে দৌড়ে। যাওয়ার পরে আমি যখন আইসিইউ বেডে ঢুকলাম, বিশ্বাস করেন তার বুকের উপরে, পোমের উপর শোয় রাখে, তো বুকের উপর একটা চাপ দিছে, মরা মানুষটার পা এবং হাত এক হয়ে গেছে। আমরা তো আলেম, কোরআন কিতাব পড়ছি, আমাদের চোখ তোমাদের চোখের মতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় পৃথিবীতে যত বান্দা আমি বানায়া রাখছি, পাঠায় রাখছি, এর মধ্যে স্পেসিফিক ভাবে আল্লাহ বলেছেন, আমি আল্লাহকে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছেন, আপনি আমি না মানলে নাই, আপনি না মানলে নাই। তখন আমি বললাম, আপনার আম্মা মৃত্যুবরণ করেছে, আমি ওনার সাথে প্রমিস করেছি, আপনার আম্মা মৃত্যুবরণ করেছে, সবাইকে ডাকেন। ওনার আবার অনেক প্রভাবশালী, অনেক ক্ষমতাধর পরিবার, ভাই বোন সবাইকে ডাকলেন। মা হসপিটালে আইসিইউতে, আশেপাশে সবাই দৌড়ে আসতেন, সাথে সাথে বের করছে, শি ইজ ডেড। আমি বললাম, ডাক্তার তুমি এখানে কসাইয়ের মতো কাজ করেছো, তোমার বলা উচিত ছিল শি ওয়াজ ডেড। কথা বলেন ডাক্তার সাহেব, কারণ তুমি বলেছো এখন মারা গেছে, কিন্তু আমি দেখেছি সে আগেই মারা গেছে। তুমি এখানে কিন্তু টেন্সকেও পরিবর্তন করে ফেলেছো, সময়টাকেও তুমি চেঞ্জ করে ফেলেছো। কি সেরে তো টাকার লোভ, এই জন্যই তো কুকুর বিড়াল হয় সন্তান। ম্যাক্সিমাম পুলিশের বাচ্চা দেখবেন একেবারে 100% চরিত্রহীন, লম্পট, হাত বাঁকা পা বাঁকা, কারণ সারা জীবন মানুষের কলিজায় ছুরি চালায়। কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে ডাক্তার সাহেব কক্সবাজারের দিকে রওনা দিলাম, তো আমাদের গাড়ি কিন্তু সাইডের নিচে ছিল, স্পিডটা তা আসলে এক একটা রাস্তায় কিন্তু সর্বোচ্চ গতিসীমা দেওয়া থাকে। আমরা ওই গতিসীমার দিকে না তাকাইয়া মাহফিলে যাইতে হইব, তো তা আমার ড্রাইভার কিন্তু গতিসীমার দিকে না তাকাইয়া ওই সীমাকে লঙ্ঘন করছে, দাঁড় করাইলো। পরে কনস্টেবল যাইয়া বলতেছে, আরে এটা তো গাজী, মানে বড় একজন বক্তার গাড়ি। বক্তার গাড়ি হয়েছে তো কি হয়েছে? পরে নামছি, নামার পর যাই বললাম, কয় হুজুর আপনি বলেন, আপনারা তো বিচারক, সর্বোচ্চ পর্যায়ের লোক, আপনি বলেন তো এটাকে অপরাধ হয়েছে কিনা? আমি কই হ্যাঁ অপরাধ হয়েছে, আপনি কিন্তু চাইলে আমাদেরকে ছেড়েও দিতে পারেন, আমরা দিনের কাছে রওনা দিছি, কারণ আমরা জাস্ট টাইমে না আসতে বলে মানুষ কিন্তু চেহারার দিকে তাকাই, কথা বলে না। এখন উনি বলতেছে আমার কাছে ফতুয়া চাইছে। কি চাইছে?
উনি আমার কাছে ফতোয়া চাইছে, আপনি বলেন অন্যায় করার পরে কি ছাড়া যায়? আমি কই ইয়েস, ছাড়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় অপরাধীকে তার স্পেশাল কাজের কারণে ছেড়ে দিবে। সাথে সাথে কাগজটা হাতে দিয়ে দিল, দিয়ে আবার বলতেছে আপনারা বক্তারা তো আবার আমরার পিছে লাগিয়ে থাকেন, চাইয়েন আজকে কক্সবাজারে যাই আবার বদনাম কইন না। তখন বুঝতে পারলাম আসলে আলেমদেরকে সবাই ভয় আর পাওয়াটাই উচিত। আপনি যদি একজন আলেমকে ভয় পান তখন মনে করবো যে শুধু এটা ভয় না, এটা তার প্রতি প্রেম। কারণ আপনি টুপিটা পরে আজকে মাহফিলে যাইতে চাইছিলেন, কিন্তু টুপিটা না পরে চাইছিলেন আরে হুজুরের সামনে কিভাবে বসবো। আসলে হুজুরকে ভয় করেছেন, আরেক দিক দিয়ে কিন্তু মাথায় প্রেম লাগাই দিছেন। না সুবহানাল্লাহ বলেন না। তো ডাক্তারের কাছে গেছি আমার বাচ্চা নিয়ে, যাওয়ার পরে কয় আপনার বাচ্চাটা কোথায় হয়েছে? আমি বললাম বাসায়। তো বাসায় রাখলেন কেন? আপনার প্রথম বাচ্চা। আমি বলছি আল্লাহর উপর ভরসা করে। এই বেয়াদবের বাচ্চা আমাকে বলে কয় এখন বাচ্চা ঠান্ডা হয়েছে, আমার কাছে আসছেন কেন? আল্লাহর কাছে ভরসা করে বাসায় থাকতে পারতেন না। আমার মনে কইছে তখন এমন ভাবে চর বসাইতেন, নাস্তিক ম্যাক্সিমাম ডাক্তার। দেখছেন না ফরিদপুরে, দেখেন না আপনারা অনলাইনে, ফরিদপুরে যে মহিলাকে অপারেশন করার পরে এক যুগ চলে গেছে, আইডেন্টিফাই করতে পারে না, পরে কাশি বের করছে না? কথা কয় না কেন? আপনারা কি দেশের খবর কিছু রাখেন না? ব্রাহ্মণবাড়িয়াতে ভালো কিডনি রেখে আরে খারাপ কিডনি রেখে আপনারা এই ভালোটা কেটে বিক্রি করে দিছে আরেক শিল্পপতির কাছে, আপনারা তাদেরকে ডাক্তার বলবেন? আর এখন কিন্তু আরেকটা বেয়াদবি চলতেছে, মানুষের জীবন মরণ নিয়ে খেলা চলতেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা আমি আপনাদেরকে বলি, আপনারা যখন এই ডাক্তার থেকে প্রেসক্রিপশনটা নেবেন তখন দেখবেন অনেক কোম্পানির যারা কর্মচারী তারা বলবে যে পিকচারটা দাও, এদেরকে দিবেন না। এদের এই ডাক্তার কি ওষুধ লিখেছে এগুলো নিয়ে আপনার সিনিয়রদের কাছে দেওয়া হয়, তখন সিনিয়ররা কিন্তু রুগী ভালো হবে না হবে সেটা তারা তাকায় না, ওই কোম্পানির কন্ডিশন, কোম্পানির কাছ থেকে তারা কন্ডিশনে কাজ করবে, পুরস্কার পাবে, তখন কি করে তারা ওই ওষুধটা কোম্পানিটা লিখে দেয় যারা তাদেরকে প্রপোজ করে। কথা বলেন না কেন? আর জোরে। এই জন্য বলছি আল্লাহ রাসূল বলছে এক সপ্তাহে চুল কামাও, হ্যাঁ বেটা কয় 3 মাস। সলিমউদ্দিনের ফোলা কলিমউদ্দিন অনেকটি আল্লাহরেও মানে না। দেখেন ওই দিন এক প্রোগ্রামে গেছি, কতগুলো বলবো, প্রোগ্রামে যাওয়ার পরে ডাক্তার সাহেব চুল কাটা নিয়ে কথা বলছি, বুঝছেন তো? হাতে চুল যে খাড়া কাটতে রাখছে, আমি হারামও দেখছি না। একটু পরে কয় উনি আপনি তো আমাকে মিন করে ওয়াজ করছেন, নাকি বেয়াদব দেখছি, এমন বেয়াদব তো দেখি নাই। আচ্ছা, যেই চুল কাটাটা আমাদের কোরআন হাদিস সাপোর্ট করে না, আল্লাহ রাসূল সাপোর্ট করে, এটাকে বলতে পারি? তারপরে এই যে আমার স্বাস্থ্য ভাই কয়েকটা আমার সামনে এসে বসে জিন্স প্যান্টটা পইরা, নিশ্চয়ই এটা নাবিন নিছে। হেসা না? আরে হেসা কইলো এটা হেসা, না কইলো এটা হেসা। হেসানি ম্যাক্সিমাম জিন্স প্যান্টটা কি নিচে থাকে না? কথা বলো না তোমরা। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আসছি, তোমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য আসিনি, তোমাদেরকে বোঝানোর জন্য আসছি। এমনিতে আমার সামনে কোরআন শরীফ খুলতে পারবো না, সময় লাগবে, ওয়াজ আমার অনেক বাকি রয়ে গেছে। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছে ইমানদার পুরুষের পোশাকের কন্ডিশন এটা ফরজ। এটা কি? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। কি এখন তুমি দিন নাভির নিচে উপর দিয়েও রাখছো, নিচে দিয়েও টাকনোর নিচে রাখছো, এই কি মুই হেসা সঠিক কমু না ব্যাঠিক কমু? কথা কি? ওইখানে অনেক থানার ওসি, সাবেক ওসি, হ্যাঁ মনে করছে ওসি পরিচয় দিলে আমি থেকে ভয় পাবো। কই আপনি তো আমাকে মিন করে কথা বলছেন, আমি কি আপনাকে মিন করে কথা বলিনি। পরে একজন লেকচারার ছিলেন, কারণ ওনারাই স্টুডেন্টদেরকে ইনস্ট্রাকশন দেয় তো কন্টিনিউ, এবার তো ধরে বসে, আমি তাই এসে পড়ছি। পরে নাকি উনি ধৈর্য এদেরকে ইচ্ছা মতো বলছে, উনি আলেম, ওনার ভাষায় তিনি কথা বলেছেন, তুমি তোমার গায়ে মাখলা কেন? তার মানে তুমি ইসলাম বিদ্বেষী? আমি কোত্থেকে কোথায় গেলাম। এখন কিন্তু আল্লাহর উপর ভরসা করে না। মা ডাক্তারের কাছে গেলে কয় প্রতি মাসে একবার আমার দেহাইও, বাচ্চাটা সাপতে সাপতে এক কালে ঠান্ডা করে দেয়। কথা কন না কেন? আরো জোরে। এই জন্য বলেছে বন্ধু, মা বাবাকে দায়িত্বশীল হতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। বলে হুজুর প্রতিকূল অবস্থা তৈরি হলে এটা হচ্ছে আলাদা কথা, যাবেন, তবে লোক দেখে জেনে শুনে যাবেন বন্ধু। এই যে দেখেন আমি একটার পর একটা কথা বলছি, বাবা মার ভুলগুলো। আপনি এক সপ্তাহে বাচ্চাটার মাথাও নাম কাট চুল কাটলেন না, নামও সুন্দর রাখলেন না, নাম রাখছেন জন্টু, আরেকটা হইছে রাখছেন পিন্টু, আরেকটা নাম রাখছেন বল্টু। কথা কন না কেন? কোরআন হাদিসে নামের কোনো অভাব নাই। আরেকটা নাম রাখছেন রিঙ্কু। কথা কয় না কেন? কয় আমরা স্বাস্থ্য ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, সাইর ভাই মিল্লা নান্টু মন্টু জন্টু রিঙ্কু মিল্লা রেখে লাইছে। কোরআন হাদিসের কোনো খবর নাই। নামের কারণেও একজন মানুষ বরকত হয়ে যায়।
কাল হাসরের দিন নামের কারণে অনেক নারী এবং পুরুষ জান্নাতে যাবে রে। ও বন্ধু, নামও তুমি রাখলা না, বাচ্চা চুল দাড়ি পাইকে বিয়ে করায় নানাত্তর হয়ে গেছে, এখনো তুমি আব্বা হইছো, মা হইছো, টাকাও আছে, এখনো তুমি বাচ্চা রাখি কাই দিলা না, তখন সন্তান তো কখনোই মানুষ হবে না। ঠিক কিনা বলেন? 2 বছর মা তার সন্তানকে ছেলে হোক মেয়ে হোক দুধ বুকের দুধ খাওয়াতে হবে, কারণ বাচ্চা বেড়ে ওঠার জন্য ফার্স্ট টাইমে যে উপাদানগুলো, সব উপাদান মায়ের 2 স্তনে আল্লাহ দিয়ে দিয়েছে। এখন বর্তমানে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক দেখছি বাচ্চাটা সিজারে হয়েছে, হওয়ার পর পরে কিন্তু দুধের ডিব্বা লই আইছে। এখন মা বাচ্চার স্তন কেমন এটা অনেক বাচ্চা দেখে না। তুমি আরেকটা করলে আল্লাহ রাসূলের অর্ডারের অবমাননা। ডাক্তার সাহেব কি বলেন? আমার লোকের থেকে মনে মনে রাগ হইতেছে। আমি আপনারে কইছি না, আমি আপনার চিনিও না, আমি যেটারে দেখছি সেইটারে কইছি। আরো আছে আপনারা কইবেন হুজুরের মনে ডাক্তারের লগে, আমি আপনারা বলবেন হুজুরের মনে ডাক্তারের সাথে কি আছে? হিংসা আছে। আসলে হিংসা না, যেটা নিজের চোখে প্র্যাকটিক্যালি দেখেছি। আমার মামি মারা গেছে, আইসিইউতে ঢুকাই রাখছে, পরে বের করার পরে কয় মইরা গেছে। আরে না, এই আমার পর আরেকটা বক্তা থাকলে খুশি হইবে? তাহলে ওয়াজটা শুরু করে দিব আর কি। আপনারা সমস্যাগুলো একটু দেখেন, হাসি খুশি ভাবে এগুলো কি আপনারা ইয়ে করে দিয়েন না, ফালাই দিয়েন না। তাহলে কি করলো না, মায়ের দুধ বাচ্চাটা মুখেও কেমন স্বাদ সেটা অনুভব করতে পারলো না। ঠিক কিনা বলেন? কথা বললে বলেন। একটা বাচ্চা কম পক্ষে 6 মাস পর্যন্ত অতিরিক্ত খাবার ছাড়া মায়ের দুধে পরিতৃপ্ত থাকে, আর মায়ের দুধের মধ্যেই রয়েছে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা। কি তারে ইমরান নিত না, ডিস্টার্ব করেছে, কথা কইলে মনে করবো আরে পছন্দ করছে, তাই সোজা ইন্দিন আলহামদুলিল্লাহ কন। আসলে এগুলো কি আপনাদের জানা দরকার না? আরো জোরে বলেন না, জানা দরকার না? এবার আস্তে আস্তে করে বন্ধু দিন পার হয়ে গেল, বাবাকে ইনকাম করতে হবে হালাল, আর মাকেও রান্না করে দিতে হবে হালাল। 7 বছর যখন হবে তুমি তাকে নামাজের জন্য ডাকো, 10 বছরে যখন পা রাখবে নামাজ না পড়লে তাকে পিঠা দাও, এবং তার সাথে আর মা থাকতে পারবে না, তার বিছানাটা তুমি আলাদা করে দিবা। আল্লাহর হাবিব আরো বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসানি হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন, মা বাবা যারা আপনাদেরকে বলি আমি সিম্পল বিষয়গুলো, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নাবিকুম, রাসূল বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন ওয়ালা কিরাআতিল কুরআন, রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন এই সমস্যাগুলো কি আপনারা কি আইনগুলো মানছেন নাকি ভঙ্গ করছেন? এই আইনগুলো না মানার কারণে আজকে সন্তানগুলো কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। আপনার দায়িত্ব সন্তান নামাজ পড়বে কোন পোশাকটা পরে সেটার খেয়াল রাখা, আজান দিলে সন্তানটা কোথায় আছে মসজিদে বা ঘরে নামাজ পড়ছে কিনা সেটা দেখা। ম্যাক্সিমাম ছেলেরা জাহান্নামী হবে বর্তমান সময়ের যেই অভিশপ্ত পোশাক জিন্স প্যান্টের কারণে। এখনকার ছেলেরা মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকাল পর্যন্ত আমি ইসলামের কোনো কর্ম খুঁজে পাই না তাদের কাছে। খাবার খায় দাঁড়াইয়া, প্রস্রাব করে দাঁড়াইয়া, সালাম কালাম তো নাই। এগুলোর জন্য দায়ী পিতামাতা। তাহলে বাবা মাকে দায়িত্বটা আমি একবারে সিম্পল করে বললাম, শুরু থেকে যদি আপনি কাদামাটিকে যেইভাবে আপনি ক্রিয়েট করবেন সেটা কিন্তু সেইভাবেই কি হবে। সম্মানিত উপস্থিতি, আর সন্তান যারা বড় হয়েছে তাদের কি কর্তব্য? পিতামাতার প্রতি দায়িত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। কি করিও না? কথা কয় না। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মিষ্টি আচরণ, ভালো আচরণ
তাদের সাথে প্রেমময় বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এই জন্য আমি বলি, সন্তান হিসেবে আপনাদের আমাদের সবার উচিত, উই শুড ফরগিভ আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কেন বন্ধুরে আমার? এই কারণে মানতে হবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব গো, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কে পাবে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার নবীজিকে প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার বলেছেন ইওর মাদার, ইওর মাদার, ইওর মাদার। চতুর্থবার তিনি বলেছেন ইওর ফাদার। তিনবার বলেছেন মায়ের কথা। আল্লাহর হাবিব বলেছেন হতভাগা সে। তিনবার বলেছেন, হাদিস শরীফের মধ্যে শব্দটা রাসূল তিনবার ইউজ করেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে গো? নবী সেই হতভাগা। নবীজি বলেছেন, একজনের পিতামাতা দুজন বেঁচে আছে, অথবা তোমাদের একজন বেঁচে আছে, মা অথবা বাবা। এই দুজনকে কাছে অথবা একজনকে কাছে পাওয়ার পরে তাদের সেবা করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে আদর করে, তাদেরকে মায়া করে তোমরা যদি জান্নাতি হতে না পারো, তুমি যদি জান্নাতি হতে না পারো, তাহলে তোমার চেয়ে বড় হতভাগার কেউ হবে না। আল্লাহু আকবার বলেন না। এটা কি আমার কথা? বলে, হুজুর আপনি বলতে পারেন মাও নাই গো, বাবাও নাই, তাদের সেবা কেমন করে করব? যেমন আজকে মাহফিলে এসেছেন, তাদের জন্য দোয়া করবেন, কোরআন খতম করবেন, এতিমদেরকে সাধ্য অনুযায়ী দান করবেন, গরিব মানুষকে খাইতে দিবেন, আর ডেকে ডেকে বলবেন, আল্লাহ গো, আমার মা বাবা যদি থাকতো, মা বাবা তো খাইতো, তুমি তো নিয়ে গেছো, আমি দুস্থ মানুষ যারা খেতে পারে না, সাধ্য অনুযায়ী একটু খেতে দিলাম, এই সওয়াবটা পৌঁছে দিও আমার বাবা মার কবরে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের জন্য যা করবে, পাহাড়ের মতো রূপান্তরিত করে বিশাল আকারে তাদের কবরে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে ভালোবাসতে হবে, তাদেরকে বন্ধু সেবা করতে হবে। আমার দিকে তাকান, মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহকে দেখতে চাইলেন, কিন্তু আল্লাহ দেখা দিলেন না। একদিন মূসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে। এই কে গো? নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার নাম হলো আলী বিন মুআফিক, সে থাকে বলক শহরে। মূসা কালিমুল্লাহ দেখতে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন এত বিশ্রী, এত কুশ্রী তার চেহারা। ওই আলী বিন মুআফিক ছিলেন বন্ধু একজন কসাই। মূসা নবী আবার চিন্তা করলেন, এমন বিশ্রী চেহারার মানুষ কেমন করে গো আমার প্রিয় হয়ে গেল? এবার সে ছিল বন্ধু গোস্ত বিক্রেতা, কসাই। এবার মূসা নবী তার সব কিছু দেখলেন। দেখতে দেখতে বন্ধু দিন শেষ হয়ে গেল, গোস্ত বিক্রি শেষ হলো। ওই আলী বিন মুআফিক মায়ের পাগল সন্তান বাড়ির দিকে রওনা হলেন। আমি মূল মগজটা তুলে ধরছি বন্ধু। এবার দৌড়ে চলে গেলেন, যাইতে যাইতে বাড়ি গেলেন। মূসা নবী রহস্য খোঁজার জন্য গেছে বন্ধু। এবার ওই সন্তান বাড়িতে যাইয়া ফ্রেশ হয়নি, আগে মায়ের জন্য খাবার তৈরি করলেন, মাকে খাবার তৈরি করে এবার নিজে গেলেন ফ্রেশ হওয়ার জন্য। মূসা কালিমুল্লাহ চাইয়া দেখে ওই মা দুঃখিনী দুইটা হাত তুলে ডেকে ডেকে বলে, গো আল্লাহ, আমার এই পাগল সন্তানটাকে তুমি আমার নবী তো মূসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। ও বুড়ি মা মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, মা তোমার সব কিছু আমি শুনেছি, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, কে গো যাবে আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে? আমি যখন আল্লাহর কাছে দরখাস্ত দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলে আলী বিন মুআফিকের খবর দিয়েছে, তোমার দোয়া তো কবুল হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর একটা মজার খবর দেই বন্ধু, মা কত বড় শক্ত জিনিস, বাবা কত বড় শক্ত জিনিস। আল্লাহর হাবিব বলেছেন, যে সন্তানটা বাবার অবাধ্য, এই সন্তানটা আল্লাহরও অবাধ্য। যে সন্তানটাকে বাবা দেখতে পারে না, আমার নবী বলেছেন, সেই সন্তানকে আমি আল্লাহও দেখতে পারি না। মায়ের দিকে যদি তুমি একটা বার মায়ের নজরে তাকাও গো, তোমার আমল নামায় দেওয়া হবে একটা হজের সওয়াব।
নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবী বলেছেন দৈনিক যদি 100 বার তাকাও তাহলে আমল নামায় দেওয়া হবে 100 হজের সওয়াব। সুবহানাল্লাহ। তোমার জান্নাত কিন্তু তোমার সাথেই থাকে সব সময়। Paradise of the child under the feet of the mother, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদানিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। এখনকার যুগের ছেলেরা বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানের কাছে টাকা চাইলে টাকা দেয় না। দেখেন আমার নবীজির কাছে একজন এসে প্রশ্ন করলেন, নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করে, নিজের মতো খরচ করতে চাই গো। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তোমার উপার্জিত অর্থ নয়, বাবা তোমাকে চাইলে যেমনি যেমনি তোমাকে ব্যবহার করতে পারবে, তুমি ওখানেও না করতে পারবা না। তোমার সম্পদ তো থাক দূরের কথা। কথা কি আমার বুঝে আসছে আপনাদের? আরো জোরে বলেন না। চমৎকার একটা হাদিস শরীফের অংশ আমি আপনাদেরকে শোনাই। তারা কত বড় নেয়ামত এবং কত বড়, তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ কত বেশি নারাজ হয়। বন্ধুরি আমার, হযরতে জুরাইজ আল্লাহর একজন পাগল বান্দা ছিলেন। আমাদের দেশে এখন মানুষ একত্রিত হয়ে আমরা জামাত পড়ি না, কথা কয় না। আমরা বিশেষ করে জুমার দিন তো পড়ি, কিন্তু আল্লাহর যারা অনেক বেশি পাগল তারা জামাতে নামাজ পড়ে না, তারা নির্জনে একা একা বসে নামাজ পড়ে। কারণ বর্তমানে আল্লাহর যারা হক্কানি আল্লাহর ওলি এখন ইমাম শব্দের পিছনে নামাজ পড়বে না। বলে হুজুর কেন গো? তাদের নামাজ হইল ডিজিটাল। কথা কন না কেন? ঠুস করে রুকু, ঠুস করে সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছিলেন আদমের দিকে সিজদা করো, কি করো? আদমের দিকে সিজদা করো। ফেরেশতারা একটা সিজদা দিলেন, একটা সিজদায় কাটাইলেন 100 বছর। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। একটা সিজদা দিয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া চাইয়া দেখে তাদের যে গুরু, যিনি নাম ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের গুরু, ফেরেশতাদের ওস্তাদ, পরে তিনি হলেন লানাতুল্লাহি আলা ইবলিস, জাহান্নামী হয়ে গেল। আল্লাহ বলছেন সিজদা দিতে, কয় না, এটারে দিমু কিত্তে, এটার মাটি দিয়ে বানাইছে। নাউজুবিল্লাহ কর না। আরে মাটি দিয়ে বানাইলে লাভ বেশি কি? এটার ভিতরে আল্লাহ না, কথা কয় না। তো তোমার আল্লাহ অর্ডার করছে, তুমি অর্ডারে না মানবা? তুমি এত কিছু গবেষণা করো কি জন্য? ফেরেশতারা একটা সিজদা দিয়ে 100 বছর কাটিয়ে দিল। আর একটা আবার মাথা সিজদা থেকে উঠে চাইয়া দেখে যিনি গুরু ছিলেন তিনি শয়তান হিসেবে স্বীকৃত হয়ে গেছে। বন্ধু, চাইয়া দেখে তাদের গুরুর ঘাটটা একেবারে বাঁকা হয়ে গেছে। কয় কি ব্যাপার উস্তাদ জি, আপনার এই অবস্থা কেন? কই যে অহংকার করছি, ঘাটটা বাঁকা হয়ে গেছে। তখন তারা সঙ্গে সঙ্গে শুকরিয়া স্বরূপ আরো 100 আরেকটা সিজদা দিয়ে 100 বছর কাটাইয়া দিলেন। বন্ধু, হক্কানি আল্লাহর ওলিরা বন্ধু নির্জনে বসে বসে ইবাদত কর। 3 দিন আসলো জুরিজ পড়ে নামাজ। কি কথা বুঝে নিবেন, মায়ের পাওয়ারটা বোঝানোর জন্য বলছি। জুরিজ কি করে? জুরিজ পড়ছে নামাজ, মাকে বকা দেয়নি, গালি দেয়নি, কিন্তু 3 দিন করে মা আসলো, সন্তানটা দেখা দিল না, মা তো ব্যথা পাইছে। যাওয়ার সময় তৃতীয় দিন হাদিস শরীফ প্রমাণ করে, তৃতীয় দিন মা যাওয়ার সময় বলে, আল্লাহ আমার এই ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বলেন না। ছেলে কিন্তু আল্লাহর ওলি, বুজুর্গ, ফরেজগার, নামাজ পড়তেছে, মাটাকে সাড়া দিল না। এবার বন্ধু মা চলে গেলেন। এতদিন আল্লাহর ওলি হিসাবে সবাই চিনে জুরাইজকে, কিন্তু আজকে থেকে পাশেই থাকতেন এক মহিলা বেশ্যা, যার কাজই ছিল পতিতালয়। এখন এই বেশ্যা মহিলা এতদিন অন্যান্য চরিত্রহীন পুরুষ নিয়ে ভাবতো, এখন এই বেশ্যা মহিলার মাথায় ঢুকছে জুরাইজকে গায়েল করবে। নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি শয়তানে করছে না মার বদদোয়ায় হইছে?
এবার বন্ধু ওই বেশ্যা মহিলা ব্যভিচার করেছে, তার গর্ভে সন্তান, মায়ের পেটের সন্তান কিন্তু ঢাকা যায় না, গাছের ফলও কিন্তু লুকানো যায় না, মাঠের ফসলও লুকানো যায় না। এবার ধীরে ধীরে মহিলার পেটে বাচ্চা বড় হইতে লাগলো। এবার মানুষ জিজ্ঞেস করলো, বন্ধু তুমি বাচ্চা পাইছো কোত্থেকে? কয় জুরিজ থেকে। নাউজুবিল্লাহ বলেন না। অথচ সরল মনা জুরিজ কিছুই তো জানে না। ওই যে মা বলেছে বেশ্যা মহিলার চেহারাটা দেখাইয়া মরণ দিও না, তার মানে কলঙ্কিত না কইরা আমার ছেলের মরণ দিও না। এবার বন্ধু দেখবেন, চোরে যদি চুরি করে মানুষ ভয়ও কিছু কয় না, ডাকাত যদি ডাকাতি করে মানুষ কিছু বলে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি সামথিং রং করে মারতে আসে, জরিজ না আল্লাহওয়ালা, তিনি তো বুজুর্গ ফরেজগার, নরম পাইছে, শুনতে দেরি। এবার সমাজের নিকৃষ্ট মানুষগুলো, অনেক মানুষ দলবদ্ধ হয়ে এবার জরিজের হুজরায় চলে গেল, যাইয়া তার হুজরাটা মাটি দিয়ে বানানো ছিল ভাঙ্গা ফালাইলো, মারতে মারতে তাকে টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করছে। এবার জরিজ বলতে লাগলেন, কে রে তোমরা, কেনই বা আমাকে মারো? এবার জুরিজ ডেকে ডেকে যখন বলল, কই তুমি তো বেশ্যা মহিলার সাথে ব্যভিচার করে তাকে সন্তান দিয়েছো। এবার ওই জুরিজ বলে, তোমরা বিশ্বাস করেছো? মনে মনে বলতেছে, আমি প্রমাণ করে দিব, একটা ঘটি আমাকে পানি দাও। একটা ঘটি পানি দিলেন বন্ধু। পানি দেওয়ার পরে তিনি অজু বানালেন, অজু বানানোর পরে তিনি নামাজ পড়লো, নামাজ পড়ে এবার ওই বাচ্চাটাকে নিয়ে আসতে বললেন। বাচ্চাটাকে তার সামনে নিয়ে আসলো, আনার পরে বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে জুরিজ বললেন, বাবু বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট মাসুম বাচ্চাটা জবান খুলে গেল। ওই ছোট্ট বাচ্চাটা দেখিয়ে দিলেন, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তোলে তোলে বলেন আল্লাহু আকবার। কিছু কি বুঝতে পারছেন? বেশ্যা মহিলার সাথে তার কলঙ্ক কিন্তু লেগেই, মাইরও হুজরাও ভাঙছে। কথা কন না কেন? কি মারে বকা দিছে? কিছু করছে? শুধু নামাজরত অবস্থা। কিন্তু মা দেখছেন, মা এতটা দামি। এখনকার ফোলা ভাইন তো মা কিছু চাইলে দেয়, থাক দূরে লাডিল। আর কোন মতে বউ যদি একটা জোড়াইতে পারে, ওরে বাপরে বাপ, ডিজিটাল মন্ত্রী, ওয়ার্ডার ছাড়া ওডেও না, বইও না। কিরে স্বাস্থ্য ভাই ঠিক নেই? হ্যাঁ, একেবারে অত্যাধুনিক ডিজিটাল মন্ত্রী। যাইয়া দেখেন এর বাপের গড়ে বিলাই ঘুমায়। কিরম হয়েছে কি জানেননি? একটা গল্প কই ছোট্ট আর কি, এটা আমি মুরব্বীদের মুখে শুনছি। গল্পটা অনেক আগে, আমার দাদা আছে, যদি এটা তারা শূন্য থাকে তাহলে আমার সাপোর্ট দিবেন, আর না শুনলো এটা গ্রহণ না করলে অসুবিধা নাই। তবে এক্সাম্পল কি হয়েছে জানেননি? বড় লোকের ঘরে গরিবের মেয়ে বউ বানাই নিছে, বুঝছেন নি? তো নিচে যে, তো বুঝিনি তো বড় লোকের বিরাট কারবার না, বউরে কানের, গলার, হাতের আংটি সব দিছে, বউ বানায় নিছে। বউ তো শ্বশুর বাড়ি যাইয়া সাইরো দিকে দেখা পুরা মাথা খারাপ। শ্বশুর বাড়ি গেলে আপনি যতই মেয়েকে ছোট বলেন, ওই বাড়ির বউ মেয়েকে কিন্তু বেকার খাওয়াবে না, ঠিক না? তো এখন শাশুড়ি দিছে কাজ, আধা ঘন্টার কাজ 2 ঘন্টা শেষ হয় না। ব্যাপার কি? বউয়ে কতক্ষণ হলে হাতের চুরি চায়, আর কয় কি আসলাম কি হইলাম। কি কয়? কয় কি আসলাম কি হইলাম। তেমনি কাম করবো কখন? কানে হাত দিয়ে কয় কি আসলাম কি হইলাম। আবার গলায় দিছে তো বড় সেঞ্জি বলে দেয় না, এটা ধরে আর কয় কি আসলাম কি হইলাম। শাশুড়ি কয় ব্যাপার কি? শ্বশুরের তো খবর টবর নাই, বউরারে বেশি আদর করে কিন্তু শ্বশুররা, ঠিক না? আবার কিছু কিছু আছে ডিস্টার্ব, এগুলো দা আউটসাইড। শাশুড়ি কয় ব্যাপার কি? আধা ঘন্টার কাজ 1.5 ঘন্টাও শেষ হয় না। আসলে কারণটা কি? শাশুড়ি তো চালাক লোক, কয়েকটা কাজ করে দেখি। বৌমা বেড়াইতে টেড়াইতে যাইতে বড় বড় জিনিস পরে এগুলো খুলে ফেলো। চুরিও খুলে লাইছে, কানের জিনিসও খুলে লাইছে, বড় চেইনও খুলে লাইছে। আধা ঘন্টার কাজ তো 20 মিনিটে হয়ে যায়। আর হাতে চাই কতক্ষণ, কানে চাই কতক্ষণ, কিছু নাই। কয় যেই আসলাম হেই হইলাম। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বিবি তোমার সাথে যতই প্রেমের বন্ধন তৈরি করুক না কেন, তুমি তো স্বামী, তোমার কাছে তার ভালোবাসা, তোমাকে সে এমনিতেই ভালোবাসবে। যদি তোমার মাকে সহ্য করতে না পারে, রাসূল বলেছেন এই বিবি তোমার প্রয়োজন নেই। মাকে কিন্তু কিছু বলতে পারবা না, বউকে তালাক দিয়ে দাও। এখন এই ডিজিটাল মন্ত্রীর কথায় তুমি মাকে আউট করে দাও, আর এই শয়তান নিয়ে ঘোরাঘুরি করো। এই মনে রাখবা, শাশুড়ির পায়ের নিচেও জামাইয়ের বেহেশত নাই, বউয়ের পায়ের নিচেও জামাইয়ের বেহেশত নাই। বেহেশত সবটা মিল্লা মায়ের পায়ের নিচে।
একদিন এক ফকিন্নি ওই যে মাথায় করে করে সুটকি টুটকি চুরি টুরি বেছে না, রাস্তা দিয়ে আমার চিনি আর কি, রাস্তা দিয়ে হাঁটে আর হুজুর সারা জীবন দেখি শুধু হুজুররা আপনার এই মার কথা কয়, বাবার কথা কয়, শ্বশুর শাশুড়ির কথা কইতে পারে না। আমি কো খাইছে না বিপদ তো, অন্যের কি সমাধান দেব? আল্লাহরে কই আল্লাহ কিরা কইতাম কইয়া দাও। তা আমি তারে কইলাম আপনি টেনশন করেন কি জন্য? আপনি এক জায়গায় শাশুড়ি হলে কি হয়েছে, আরেক জায়গায় তো মা, কথা কন না। আরে আপনি জামাইয়ের বাড়িতে না শাশুড়ি, কিন্তু আপনার ছেলে মেয়ের কাছে তো আপনি মা, তাইলে আপনার মর্যাদা কমলো কই? এইটা বাদ দেন। কয় আসলেই তো হুজুর, সুবহানাল্লাহ কন না। একদম সিরিয়াসলি বলছি, অনেক আগের কথা, প্রায় 5 থেকে 6 বছর হবে। পাকা রাস্তায় দাঁড় করাইছে আমার মহিলা। সম্মানিত উপস্থিতি, মা বাবা অত্যন্ত নিয়ামত, তাদের কলিজায় আগুন দেওয়া যাবে না। বুড়ো হয়ে গেলে যদি তারা না পারে কাপড় কেচে দিতে হবে। তারা যখন তোমার কাছে কিছু চাইবে, চাওয়া মাত্রই তুমি এনে দিতে হবে। মা বাবাকে খাওয়ার দাওয়ার আচার আচরণ কথাবার্তা কোনো দিক দিয়ে মা বাবার কলিজায় আগুন দেওয়া গেলে তোমার নামাজ রোজা